আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়ান লাইফস্টাইল। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে আয়মানের অনেক পছন্দের খাবার পিৎজা। আয়মান, জি। তোমার কি পিৎজা খেতে ভালো লাগে? হ্যাঁ, আমার পিৎজা আমার পিৎজা অনেক ভালো লাগে। তাহলে চলো দেখে আসি আম্মু কিভাবে পিৎজা বানায়। চলো পিৎজা বানানোর জন্য প্রথমে ইস্ট নিয়েছি। এখন ইস্টটাকে কি আম্মু ভিজিয়ে রাখবেন? 1 চামচ ইস্ট দিয়েছি। এখন একটু হালকা কুসুম একটা আঙুল চুবিয়ে রাখা যায় যে ওরকম কুসুম গরম পানি দিয়ে 15 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে দুধ পাউডার দিয়ে দিলাম 2 চামচ। লবণ দিয়ে দিলাম একটু। এখন সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে আটা দিয়ে দেব। আটা দিয়ে এইভাবে ভালো করে মধ্যে নিতে হবে কিছুক্ষণ। আমার ডোটা মাখা হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। উপর দিয়ে তেল ব্রাশ করে দেব একটু। তাহলে ডোটা 1 ঘন্টা রাখবো, যে তখন আপনার শক্ত হবে না উপরেরটা। এভাবে তেলটা মেখে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন 1 টুকরা বুকের মাংস নিয়ে নিয়েছি মুরগির। এখন একটু রসুন দিয়ে দিলাম, তারপরে একটু আদার পাউডার দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে এটাকে কতক্ষণ মেখে রাখবো। মুরগির মাংসগুলোকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে সময় লাগবে না, কারণ আমি মুরগির মাংসগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তো 5-6 মিনিট ভাজা করলে হয়ে যাবে। রুটি শেপ করে রুটি শেপ করে নিয়ে একটা চামচ দিয়ে একটু গেঁথে গেঁথে নিব, যেন আটার ভিতরে সসগুলো ভালো করে যেতে পারে। এখন পুরো রুটির মধ্যে সসগুলো চামচ দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম সুন্দরের জন্য, আবার পেঁয়াজের রিংগুলো দিয়ে দিলাম। এখন চিজ দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখন আবারও চিজ দিয়ে দিব। এবার চুলায় বসিয়ে দিলাম। চুলাটাকে লো ফ্লেমে রেখে আমরা অপেক্ষা করব না হওয়া পর্যন্ত। আমাদের পিৎজাটা হয়ে গিয়েছে, যে এখন নামিয়ে ফেলবো। এখন আপনাদেরকে কেটে দেখাবো পিৎজাটা। আমি আপনাদের খেয়ে শোনাবো মজা হয়েছে না, আমি খালি মাংসটা খেয়েছি, অনেক মজা হয়েছে। আমি এবার পিৎজা খাইবো, শোনাবো। অনেক মজা হয়েছে।
আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন। টাটা। আজকে পিৎজা রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।